যানজট দেখে মনে হচ্ছে তো প্রচণ্ড ব্যস্ত কোনো শহর, কিন্তু না, এই অস্বাভাবিক যানজটের ছবি চিরচেনা রায়গঞ্জ শহরের। আমার আপনার এই রায়গঞ্জ শহরটি উত্তর দিনাজপুর জেলার সদর দপ্তর হিসেবেই পরিচিত। ইতিহাস বলে এটি একটি 200 বছরের প্রাচীন শহর। শুধু ইতিহাস নয়, শহরের বয়োজ্যেষ্ঠ বাসিন্দাদের মুখেও শোনা যায় এই শহরের সাথে জড়িয়ে থাকা বিভিন্ন ইতিহাস। প্রায় 36.51 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত রায়গঞ্জ শহরের বুক চিরে চলে গিয়েছে একটি রেলপথ, যার ফলে দুটি ভাগে বিভক্ত হয়েছে রায়গঞ্জ শহর। এই শহরেই রয়েছে রায়গঞ্জ বন্যপ্রাণ অভয়ারণ্য বা এশিয়ার বৃহত্তম পাখি অভয়ারণ্য, যা কুলিক পক্ষী নিবাস বলেই পরিচিত। শহরের বুকেই রয়েছে একাধিক স্কুল, হাসপাতাল সহ বিভিন্ন পরিষেবা। রয়েছে পর্যটকদের থাকার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগের অতিথিশালাও। বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে নগর এলাকার আশেপাশের এলাকায় নগরের সম্প্রসারণ ঘটে চলেছে দ্রুত গতিতে। বাড়ছে যানবাহনের সংখ্যাও, যার ফলে শহর জুড়ে ধরা পড়ছে যানজটের ভয়ঙ্কর ছবি। রায়গঞ্জ শহর উত্তর দিনাজপুর জেলার সদর দপ্তর হিসেবেই কিন্তু পরিচিত, এবং ইতিহাস থেকে যেটা জানা গিয়েছে যে এই শহর কিন্তু আজ থেকে প্রায় 200 বছরেরও প্রাচীন শহর। রায়গঞ্জ শহর কিন্তু অন্যান্য বিভিন্ন শহরের মতোই ধীরে ধীরে বড় হচ্ছে, বাড়ছে যানবাহনের সংখ্যা, বাড়ছে কর্মক্ষেত্রের সংখ্যা, যার প্রতিফল হিসেবে কিন্তু দেখা দিচ্ছে এরকম যানজট। গত কয়েক বছরে শহরে যেমন যানবাহনের পরিমাণ বেড়েছে, ঠিক তেমনই বেড়েছে বিভিন্ন দোকানপাট, শপিং মল বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সংখ্যাও। রেলপথের জন্য শহর দুটি ভাগে বিভক্ত হওয়ায় শহরের প্রাণকেন্দ্র দুটি। 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন শিলিগুড়ি মোড় থেকে রেলগেট পর্যন্ত এলাকায় প্রাণকেন্দ্র বলে পরিচিত ঘড়িমোড়। এই ঘড়িমোড় এলাকা থেকে রেলগেট মাত্র 5 মিনিটের হাঁটাপথ। রেলগেট পার করলেই রয়েছে বেসরকারি বাসস্ট্যান্ড, থানা এবং পুরসভার রাস্তা। প্রতিদিনই একাধিকবার এই ঘড়িমোড় থেকে রেলগেট পর্যন্ত রাস্তায় দেখা যায় তীব্র যানজট। শহরের অপর প্রান্ত অর্থাৎ রেলগেট থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত এলাকার ছবিটাও আলাদা কিছুই নয়। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে স্কুল পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক আধিকারিক ও পুলিশ কর্মীরাও। অথচ যানজটের ফলে চরম নাজেহাল হতে হচ্ছে গাড়ি চালক থেকে শুরু করে সাধারণ মানুষ ও স্কুল পড়ুয়াদের। 5 থেকে 10 মিনিটের রাস্তা যেতে সময় লেগে যাচ্ছে 20 থেকে 25 মিনিট। রায়গঞ্জ শহর থেকে চলা বিভিন্ন দূরপাল্লার বাস যাতায়াতের ফলে একদিকে যেমন দীর্ঘ হচ্ছে যানজট, তেমনি টোটোর দৌড়াতে নাজেহাল পথচারীরাও। বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে সোজাসুজি যেদিকেই তাকানো যায় চোখে পড়ে রঙিন রঙিন টোটোর ছাদ। জরুরি কাজে যাতায়াতের সময় যানজটে নাজেহাল হয়ে একদিকে যেমন ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের, ঠিক তেমনই সামনে আসছে একাধিক প্রশ্ন। বিশেষ করে রেলগেটের জন্য খুব এই অবস্থা। আমাদের চূড়ান্ত হতে হয় এখানে এসে। টোটোর অত্যাচারে এখানে দেখেন 15 মিনিট 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। এখান থেকে কিছুতেই এখান থেকে বেরোতে পারছি না, এত টোটো রায়গঞ্জ শহরে হয়ে গেছে। টোটো না কমলে এটার কোনো হবে না। এটা একটা প্রতিদিনের একটা সমস্যা হয়ে গেছে। সবথেকে বড় সমস্যা এই রুটটা দিয়েছে, এখান থেকে সমস্ত গাড়িগুলো বের করছে, কোনোদিনও এই জায়গাটা একটা ট্রাফিক দেয় না। প্রতিদিন এখানে একটা অ্যাক্সিডেন্ট হবেই হবে, এক। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ট্রাফিক কোনোদিনও কন্ট্রোল করে না, উল্টো দিক দিয়ে গাড়ি ঢুকে যাওয়ার জন্য, যার জন্য এখানে একটা সমস্যা সবসময় তৈরি হচ্ছে। আর এই সমস্যার পিক আপ আওয়ারগুলোতে যেইভাবে আমরা সমস্যায় পড়ছি, এটা আর বলার কিছু থাকে না। সকাল 10টার পর এই রাস্তা দিয়ে যাতায়াত করে প্রচুর স্কুল পড়ুয়া। পাশাপাশি বিদ্রোহী মোড় থেকে নাক বরাবর এগিয়ে গেলেই রয়েছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল। রয়েছে একাধিক চিকিৎসকের চেম্বার সহ রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ। রয়েছে সরকারি বাস স্ট্যান্ড। যাতায়াতের সময় যানজটের চাপে থমকে পড়ছে যানবাহন, যার ফলে নিজেদের গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে সকলেরই। বিগত দিনে রায়গঞ্জ শহরকে যানজট মুক্ত করতে একাধিকবার প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়েছে শহরবাসীর তরফে। আশ্বাস মিললেও মেলেনি সুরাহা। শহরবাসীর অভিযোগ, বিগত দিনে বিজেপি সাংসদের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল রায়গঞ্জ শহরকে যানজট মুক্ত করে তুলতে রেলগেট সংলগ্ন এলাকায় একটি আন্ডারপাস তৈরি করে দেওয়া হবে, কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও সেই কাজ এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। উল্টে দিন দিন বাড়ছে রায়গঞ্জ শহরের পরিধি এবং যানবাহনের সংখ্যা। কার্যত যানজটকে নিত্যসঙ্গী করেই যাতায়াত করছেন সাধারণ মানুষজন। শহরকে যানজট মুক্ত করে তুলতে আন্দোলনে সামিল হয়েছিল রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনও। যত দিন যাচ্ছে রায়গঞ্জ শহরের বুকে কিন্তু বাড়ছে যানবাহনের সংখ্যা, আর যানবাহনের সংখ্যা বাড়ার ফলে কি পরিস্থিতি এই ছোট্ট শহরটি, সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। চারিদিকে টোটো, গাড়ি, সমস্ত কিছু, রিক্সা, বাইক, সমস্ত কিছু মিলিয়ে এক একাকার অবস্থা হয়ে রয়েছে, যার কারণে কিন্তু ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলের পড়ুয়া এবং অফিস পথযাত্রীদের। বাস ঢুকছে, সেখান দিয়ে বাসকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। 20 থেকে 25 মিনিটের রাস্তা যেতে প্রায় আধা ঘন্টা
সেটা পার হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট আপনাদেরকে দেখিয়ে দেব, এই যে রাস্তাটি গিয়েছে এটা কিন্তু রায়গঞ্জের এই শহরের রাস্তা দিয়ে সোজা থানার দিকে যাওয়ার রাস্তা। পুলিশের গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করছে, দীর্ঘ সময় কিন্তু তাদেরকেও ভোগান্তির শিকার হতে হচ্ছে, অথচ প্রশাসনের কোনো হেলদেল নেই। স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে টোটো চালক বা গাড়ি চালকদের বক্তব্য, এখানে অবিলম্বে একটি ট্রাফিকের ব্যবস্থা করা হোক, নইলে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। বিভিন্ন সময় কিন্তু আহত হচ্ছেন দুর্ঘটনার জেরে পথচারীরা। স্থানীয় মানুষজনদেরকে প্রশাসনের তরফ থেকে কিংবা রায়গঞ্জ শহরবাসীকে প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে অবিলম্বে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকাতে তৈরি করে দেওয়া হবে আন্ডারপাস কিংবা ফুট ওভারব্রিজ। সেই কাজটিও কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি বিষবাও জলে। প্রশাসনিক কোনো পদক্ষেপ চোখে পড়ছে না, যার কারণে কিন্তু রায়গঞ্জ শহরবাসী রীতিমতো ক্ষোভ প্রকাশ করে দিয়েছেন। তাদের পরিষ্কার কথা, অবিলম্বে রায়গঞ্জ শহরকে যানজট মুক্ত করার ব্যবস্থা করা হোক। রায়গঞ্জ থেকে ক্যামেরায় নিবাস বর্মনের সঙ্গে দেবজ্যোতি সোমের রিপোর্ট, ট্রাইব টিভি।